খবর খুব ভয়াবহ। গুলি কইরা সবচেয়ে সতর্ক কত বাস একটা তাতে পাইছে না। দিতে লাগাই। বহুত দিন আগের কথা, সাল জেনে লাভ নাই। তবে তখন টিভিতে সাদা কালা ছাড়া অন্য কোনো রং দেখা যাইতো না, মাঝে মাঝে ঝিরঝিরও করতো। যাই হোক, এই যে মাঠটা দেখতেছেন, 147 বর্গ ফুটের এই মাঠ নিয়ে আজকের যত কাহিনী। বল্টুর মতে সব জায়গার মতো এখানেও আছে বৈষম্য, কারণ সবাই যদি নিজের মন মতো বল খেলতে পারে, তাহলে বল্টু কেন পারবে না এখানে বসে বসে হাওয়া খাইতে? তেমনি এক দুপুরে নিজের অধিকার আদায় করার লক্ষ্যে বল্টু মাঠের এক কোনায় বসে খাচ্ছিল হাওয়া। সেই খবর আবার পাওয়া যায় পশ্চিম পাড়ার ইয়াকুব আলী খান। पकड़ भोसड़ी पकड़ ले बहन रुक तेरी बहन ले मादर पकड़ बहन मादर जीत पकड़ रुक तेरी बहन ले जैसे नाले बोल रही বল্টু মরে নাই, আমি মরি নাই। সেদিন বল্টু না মরলেও যারা বল্টুকে মারতে আসছিল তাদের মরার ব্যবস্থা করছিল বল্টু। আমার ভাইরা, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন, আমাদের এই মাঠে আমাদেরকে ভালো করে বল খেলতে দেওয়া হয় না। কেউ একজন একা একা বসে কোনো কিছু করতে পারে না। আমাদের এই পাড়ার মানুষ বল খেলতে চায়, কিন্তু সেই পশ্চিম পাড়ার মানুষেরা আমাদের বল খেলতে দেয় না। আমাদের এই পাড়া থেকে যদি একজন প্লেয়ার তোলা হয়, পশ্চিম পাড়া থেকে 2 জন প্লেয়ার তোলা হয়। এই অর্থনৈতিক বৈষম্য আমরা কখনোই সহ্য করব না, ঠিক কিনা বলে? এবারের সংগ্রাম মাঠ নেওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের বয়রাপাড়া স্কুল ফিল্ড মাঠ নেওয়ার সংগ্রাম। শুরু হইলো মারামারি। তবে মারামারি শুরু করার আগে এমন কিছু ঘটলো যা কেউ কখনো কল্পনা করতে পারেনি। শুরু হইলো টিকটক যুদ্ধ। পূর্ব বরাবর মানুষ কি অভিনয় করে রে, অভিনয়ের জন্য তো আর সেরা রে। এত মাঠে বল খেলবার ছিলাম, তাও তোকে রাউস পেনে না রে। বল্টু শোনো মারাই পুরো আগুন। এই তোরা মাত্র 3 জন, আর আমাদেরকে দেখছো একবার সামনে মান্ডে ক্লোজ করে দিমু। সবাই কিন্তু দেখতে পারে না, শুধু থাকে চোখ। আমরা শুধু 3 জন না, আমাদের সাথে আছে উত্তর পাড়ার লোক। টানা 9 মিনিট দুর্ধর্ষ টিকটক ব্যাটল হওয়ার পর শুরু হয় মারামারি। তবে তখনও কিছু লোক মনে করত বল্টুর হাতে এই মাঠ দেওয়া যাবে না, মাঠ দিলে ক্ষতি ছাড়া লাভ আর হবে না, তাই তারা বল্টুর সাথে দাঁড়ায়নি। তাদেরকে বল্টু নাম দিয়েছিল কিং হুস। শেষমেশ উত্তর পাড়ার লোকেদের সাহায্যে পশ্চিম পাড়াদের বিতাড়িত করতে সক্ষম হয় বল্টু। আমার ভাইরা, আজকের এই বিজয়ের দিনে আমি বলে দিতে চাই, আমাদের এই মাঠে যেই বল ইচ্ছা আমরা সেই বলই খেলবো। কথা বলেন ঠিক কিনা? Moments later. প্রায় 50 বছর পর মাঠের দায়িত্বে এখন হাসিব বল্টুর ছেলে। বস, সবাই মিটিং এ আইছে। মাঠের সাথে সম্পৃক্ত সকল নেতাকে নিয়ে হাসিব আয়োজন করে একটি মিটিং। বস, আপনার চোখ লাল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বস? জি আলহামদুলিল্লাহ। এই সবাইকে খেতে দিছিলা? জি স্যার। ও কারোর সামনে খাওয়া দাওয়া কিছু দেখি না। ওরা তো এগুলা খানা। কি খাওয়া দিছিলা? বস আপনি দেখান তাই খাওয়া দিয়েছিলেন। কি পোলাও কোরমা কিছু দিছিলা? না বস, কি দিছিলা? বসে এটাই ছিলাম। তো যাই হোক, এই যে 15 বছর হইলো যে এই মাঠের দায়িত্ব আমি নিছি, এই মাঠে কিন্তু কোনোদিন খেলাধুলা নিয়ে একটা ঝামেলা হয়েছে আপনারা শুনছেন? না 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 কোনোদিন খেলাধুলা নিয়ে একটু ঝামেলা আমি হইতে দিন। বাড়ি ঝামেলা হবো কোন দিয়া? 15 বছর ধরে শুধু ব্যাট নিয়ে ঘুরতেছি, একদিন তো খেলা হইতেছে না। এই মতি মালা দে। आंख दिखाता है मादर खत्म। আমি কিন্তু কোনো বাড়তি কথা পছন্দ করি না। আমাকে বাড়তি কথা কোনদিন বলতে দেখছেন? না। খালি আমার একটা বিষয় দুঃখ, আমার বাবাকে বাইরে ফেলে যাওয়ার স্বজন হারানোর বেদনা। যাই হোক, এই 15 বছরে আমি যে মাঠের উন্নয়ন করছি, এরকম উন্নয়ন বিশ্বে কোনো মাঠেই কিন্তু আপনার দেখেন না। কোনো মাঠে কি এরকম উন্নয়ন দেখছেন? না না না। কিসের উন্নয়ন করছেন? এত বড় একটা মিটিং এ বসি, একটা চেয়ারের ব্যবস্থা করতে পারেন নাই। এই সারা হুজুর মানুষের মধ্যে ঝামেলা। সারা হুজুর মানুষ বেশি কথা কয়। আর কারো কোনো সমস্যা? না 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 আমার সমস্যা নাই। কোনো সমস্যা থাকাও যাবে না, মনে থাকবো? জি জি। একবার খালি মাঠের দায়িত্বটা পায় নই, তারপর বুঝাই দিম ক্ষমতা কি জিনিস। হ্যাঁ, তাহলে আজকের মতো আমাদের মিটিং এখানে শেষ করছি। তবে আপনারা আমার কাছে আসছিলেন, আপনাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা না করে দেয় তাহলে আমারও তো একটু মান সম্মান আছে। আপনাদের মাঠ, আপনাদের এই মাঠের তো আমি দায়িত্বশীল, মাঠের মান সম্মান থাকবে না। এই কিছু নাস্তা পানি, হালকা কিছু নাস্তা পানি। এইসব নাস্তা আমরা খাই না। করাটা দিছে না, করাটা না? ঠিক আছে, আজকের মতো মিটিং এখানে ডিসমিস। স্যার কোনো কথা কিন্তু আমি বরদাস্ত করবো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাথে আছেন আমাদের বর্তমানে যে মিটিংটা শেষ হলো, আমাদের সামনে আছেন জনাব ফারুকুল ভাই, বিরোধী পক্ষের একজন অত্যন্ত কঠোর নেতা। উনি জনাব, আজকে আপনারা সেখানে গিয়ে কি কি দেখলেন এবং কি কি জানলেন সেই বিষয়ে একটু জানাবেন। আপাতত কিছু সঠিকভাবে বলা যাচ্ছে না, কিছু মিটিং এ গেছিলাম, অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। আমরা যদি নেক্সটে আর কি পরবর্তীতে আমরা যদি এই মাঠের খেলাপতি পাই, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করবো। ফারুকুল ইসলাম, হাসিব সাহেব আপনাদের যেভাবে অত্যাচার করছে, দিন নির্যাতন, এবং সেই অত্যাচারের মানে মাঠের যে আপনাদেরকে ঠিকাদারি দিচ্ছে না, সে খেলাপতিদের দিচ্ছে না, সেটার জন্য আপনারা কখন আন্দোলনে নামবেন এবং কিভাবে আপনারা তাকে নামাবেন সেটা যদি বলতেন। আপনারা হয়তো জানেন, এই মাত্র আমি মিটিং করে আসলাম, মিটিংয়ে বোঝা গেল আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা তো অপেক্ষা করতে পারছি না, ইনশাল্লাহ চেষ্টা করবো এই কুরবানি ঈদের পরে আমাদের মাঠে ঠিকাদারি নেওয়ার চেষ্টা করবো। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে এই মাঠটিতে এখন আর খেলা হয় না। এই মাঠটিতে হয় গুম আর খুন। সন্ত্রাসী যত কারবার রয়েছে সবগুলো কারবারই করে হাসিব। তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই হতে হয় গুম অথবা খুন। হ্যাঁ, সবাই চলে গেছে? বল, মারবা না? মেলা অবস্থা তো খেলা দেওয়া হইতেছে না, এলাকা আমি মানবে না, একটা খেলা দেওয়া লাগবে। কথা তো ঠিকই কইছে। এবার একটা খেলা দেই। খেলাটা আমার বাবার নামে দিতে হবে। বল্টু টুর্নামেন্ট আয়োজন করবে, ঠিক আছে? চলো আরে চলো। আয়োজন করা হয় বল্টু টুর্নামেন্ট। টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে থাকেন বল্টুর বিশ্বস্ত ডান হাত নাদের কাকা। তোমরা তো জানো উনি আমাদের মাঠকে অনেক উন্নয়ন করেছে, এমন উন্নয়ন করেছে
আমাদের মাঠের মতো আরো 8-10টা মাঠ হয় না। উনি আমাদের মাঠকে স্মার্ট কাম সারছে রে, কাম সারছে। উনি আমাদের মাঝে এখন উপস্থিত করবে। আসসালামু আলাইকুম। তুই ঠিক আছে না রে? হ্যাঁ, ঠিক আছে। দেখি তোমার প্লেয়ার ভালোই তো। হ্যাঁ এই কি ঘুষ এখানে কি করে? না স্যার, ও কি ঘুষ? ও কি ঘুষ না, ওর পরিবারের কেউ আবার সবাই কি ঘুষ? জি আর আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি ঘুষ নাই? না না, তাহলে পাঞ্জাবি টিভি কেন করা হয়েছে? ও একজন ভালো ছেলে, ভালো খেলে, আপনার টুর্নামেন্টের জন্য ওই বেস্ট। না এটা কখনো হতে পারে, তুমি খোঁজ না, ভালো করে খোঁজ না, দেখবা যে ওর পরিবারের অবশ্যই কি ঘুষ। আয় আয় কই আর কি ঘুষের মামলা দিয়ে ওরা আর জেলে ঢুকাই দেবে। স্যার ও অনেক না দে জি এগুলা বলাবান যাতে নেক্সট টাইম মাঠে আসতে পারে, ঠিক আছে? এই কিং ঘুষ টিং চলবে না। স্যার ও তো একজন স্যার ভালো ছেলে স্যার, এমনকি ও স্যার ভালো খেলে স্যার। ও যে আপনি যে চলে যেতে বললেন স্যার। এই এটা তুমি আমাদের বেশি বলো, বেশি বলো মারতে। 70 বছর ধরে শুয়ে গেতেছি, এত অত্যাচার আর আমরা সহ্য করতে পারবো না। আর ও কথায় কথায় গেলে স্কিন ইউজ করে না। এ পোলামান সবাই এদিকে আয়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমার ভাইরা যেমন স্ত্রী হাসিব না নামছে, আমাদের আন্দোলন চলতেই থাকবে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি আমি কে, তুমি কে আমি কে। খুব ভয়াবহ। গুলি কইরা সবচেয়ে সতার কালো কত আছে একটা আলাদা পায়খানা এই বিলতে লাগাই। লোকে বলে সবকিছুরই একটি সীমা আছে। এই কাজটি করার পর হাসিব সেই সীমা পার করে ফেলেছিল। মানুষ এখন আর তাকে ভয় পায় না, মানুষ মৃত্যুকেও ভয় পায় না। গুলির সামনে নিজের দুহাত প্রসারিত করে দিতেও ভয় পায় না। যে জাতি ভয় পায় না সে জাতিকে কখনো স্বৈর শাসন দিয়ে আটকে রাখা যায় না। সেই জন্য নিজের প্রাণ বাঁচাতে পালাতে হয় হাসিব সহ তার দলের সকলকে। হ্যালো স্যার, আমি পালাইতেছি, কোনো কি আপডেট আছে? তোমার সম্মেলনে পালা। আচ্ছা ঠিক আছে স্যার, তাড়াতাড়ি বলাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ। গ্রামের পরিবেশ কিন্তু এরকমই হয়ে থাকে। এই গ্রামের পরিবেশ কিন্তু মুগ্ধকর এবং মনোমুগ্ধকর। এবং ভাই ভাই আসলে আমরা কাকে পেয়েছি? জনাব নাদের সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন। জনাব নাদের সাহেব, আমাদের যে এখন বর্তমান আন্দোলন চলছে আমাদের মাঠ নিয়ে, সেই মাঠে আপনি কি কোথাও পালিয়ে যাচ্ছেন নাকি? কোথায় পালাবো? পালাবো না, দরকার পড়লে ফারুকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, তাও পালাবো না। কোথায় যাচ্ছেন এখন আপনি? এই সরো, আমার পার্সোনাল কিছু কাজ আছে। স্যার স্যার একটু কথা বলে দেন স্যার। স্যার একটু স্যার। কখন যাইছি খালাস? এখন আসছি না। ও আইসি। আমি এখানে দাদা। দাদা আপনার হেলিকপ্টার দিয়ে আসার কথা ছিল, কই আপনি সাইকেল নিয়ে আইছেন? সালা এটা বসে এটা তুই চল, তোর জন্য এটাই যথেষ্ট। চল। এই যে এই মাঠে আটা থাকবো না ভাই, এই মাঠে আটা থাকবো না। আরে সালা কেমনে বালাইছ রে, হেলিকপ্টার নাই রে সালা।